হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি। ফার্স্টে এখানে ক্লিনজার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম। আর হঠাৎ গেট রেডি উইথ মি দিচ্ছি কেন বলো তো, আজকে বিয়ে বাড়ি যাবার আছে, তাই ভাবলাম এই লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখতেই পারছো মুখে এত ডার্ট হয়ে আছে, তাই জন্য ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছিলাম প্রথমেই। আর আমি কিন্তু সব কিছুতেই উল্টো, সবাই ফিক্সার লাস্টে অ্যাপ্লাই করে, আমি কিন্তু প্রথমেই ফিক্সারটা অ্যাপ্লাই করে নিই, মেকআপটা স্টে হবে বেশিক্ষণ, তাই জন্য। আর তোমরা কারা কারা আমার মতন উল্টো ধরনের একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, তাহলে ভালো হবে। তারপরে এই পাখা দিয়ে একটু মুখটাকে শুকিয়ে নিলাম ফিক্সারটাকে। তারপরে এই কারেক্টার দিয়ে আমি যে রাত জেগে জেগে নিজের চোখের নিচে ডার্ক সার্কেলস করেছি সেগুলোকে একটু হাইড করে নিলাম, মানে ভালো করে কারেক্ট করে নিলাম। আর জানো, আমি কিছুদিন আগে একটা অন্য ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম, ওটা মানে অনেকই হোয়াইট করে দিত মুখটাকে। এখন আমি মেবলিনের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, বিশ্বাস করো এটা বেশ ভালো, মানে ঠিকঠাকভাবে একদম মিলে যায়। আর ওই ফাউন্ডেশনটা একদমই মিলতে চাইতো না, তাই এখানে আমি একটা মেবলিনের ফাউন্ডেশন ইউজ করেছি। আর কি বলো তো, মেকআপ তুমি যতই ভালো করো না, ব্লেন্ডিংটা ভালো না হলে মেকআপের 1%ও ভ্যালিউ থাকে না, সেটা সবাই জানো। তারপর এখানে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু ব্লেন্ড না করলে মেকআপটা একদমই বেকার লাগবে। ব্লেন্ডিংটা হচ্ছে মাস্ট, মেকআপের মধ্যে ব্লেন্ডিং করাটা সব দিয়ে বেশি দরকারি। তারপর এখানে আমি একটা সেটিং পাউডার দিয়ে মেকআপটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম। আর আমি এখানে ফিটমির সেটিং পাউডারটা ইউজ করেছি, এটা বেশ ভালো, মানে একদম ঝরে ঝরে পড়ে না, খুব ভালো ছিল। যাই হোক, আর তোমরা কারা কারা আমার মতন ব্লাশ লাগাতে ভালোবাসো? আমি তো ব্লাশার প্রচুর পরিমাণে দিই, গালগুলোকে একদম টকটক করে লাল করে নিই। ব্লাশার দিতে আমি প্রচণ্ড ভালোবাসি, তাই জন্য ব্লাশারটা এখানে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর একটু ফেক স্মাইল তো দিতেই হয়, আর নাকের মধ্যে একটু জোকারের মতন বেশি দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পরে ওটাকে পুছে নিয়েছিলাম। আর এখন তুমি দেখবে নর্মাল মেকআপ করো তুমি, ঠিক আছে, বাট ব্লাশারটা একটু বেশি করে লাগাও, আর লিপস্টিক লাগালেই লুকটা একদম চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, এবার জানি না সবার তো আলাদা আলাদা, কিন্তু তোমরাও ট্রাই করতে পারো, ভালো লাগে। তারপরে এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এখানে আমি কিসের হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম আমার ঠিক নামটা মনে নেই। আর এই আইশ্যাডো প্যালেটটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমার না, আমার পুচকির। ও মানে এত ছোট, কিন্তু ওর মেকআপের প্রতি অনেক ভালোবাসা। আর এখানে আমি ভাবছিলাম কোন কালারটা দেবো, তাই 3টে কালার চুজ করছিলাম। একটু নিউডের মধ্যেই মেকআপটা রেখেছিলাম, তাই নিউডের মধ্যেই আইটাও করেছিলাম। আর আমি জানো তো আর্ধেক ক্লিপ নিতে ভুলে গেছি, আমি আইলাইনার কোনোদিনও ক্যামেরার দিকে তাকিয়ে পড়তে পারি না, মানে পারিই না, তাই জন্য আইলাইনারের ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম। আইলাইনার ছেড়ে ডাইরেক্ট চলে গেছিলাম লিপস্টিকের দিকে। এখানে আমি 2টো কালার মিক্স করে লাগিয়েছিলাম, যেহেতু নিউডের মধ্যে মেকআপটা রেখেছিলাম বলেইছিলাম, তাই নিউডের মধ্যেই একটা কালার নিয়ে এসেছিলাম, 2টো কালার মিশিয়ে। আর এই গেট রেডি উইথ মিটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট আছে, মানে শর্ট করে 1 মিনিটের ভিডিওতে তো পুরোটা বলা যায় না, তাই জন্য ওটাকে একটু স্পিড বাড়িয়ে আমি পোস্ট করেছি, তোমরা দেখেছো হয়তো। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো লাস্টে এখানে একটা পারফিউম অ্যাপ্লাই করেছিলাম, যেটা স্মেলটা বেশ ভালো ছিল। তারপরে বলো আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্টসে জানাবে। আর এই চুড়িদারটা আমার দুর্গাপুজোর ছিল, 3 পিস ছিল, এটা আমার ফেভারিট ধরতে গেলে। যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টসে বলে দিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। বাই।